উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। টানা বৃষ্টিপাতের কারণে দেখা গিয়েছে সিলেটের বেশ কিছু বাড়িঘরে পানি উঠেছে এবং সেই সব ব্যবসা প্রতিষ্ঠান, দক্ষিণ সুরমার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, দোকান এবং কারখানায় পানি ঢুকে তাদের প্রয়োজনীয় মালামাল এবং জিনিসপত্রের অনেক ক্ষতি হয়েছে। তারা জানিয়েছেন পানি থাকার কারণে রাস্তায় চলাচল এবং যানবাহনে চলাচল এবং মালামাল অনেক কিছু নষ্ট হয়েছে, যেগুলো বিগত বছরেও তারা এরকম বন্যা প্রতি বছর হয়ে থাকে। তাই অতি দ্রুত তাদের এই জলাবদ্ধতার হাত থেকে তাদেরকে রক্ষার জন্য তারা ড্রেনের সংস্কারের দাবি জানিয়েছেন এবং আরও তাদের এই জলাবদ্ধতার কারণে তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে স্কুলে এবং কলেজে যেতে বিভিন্ন রকমের সমস্যায় পোহাতে হচ্ছে। রাস্তায় হাঁটু পানি থাকার কারণে সেই সব রাস্তায় দিয়ে যান চলাচল গাড়ি চলাচলের সময় হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায় এবং সেসব অনেক মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত যানজট লেগে আছে এবং গাড়ি নষ্ট হয়ে যায়। এরকম পরিস্থিতির মধ্যে তারা অনেক রকম কষ্টে আছেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বেশ কিছু বাসা বাড়িতে পানিবন্দী অবস্থায় আছেন অনেক মানুষ। এটা মূলত আসলে এটা বৃষ্টিরই পানি। বৃষ্টি দেখা যায় যে বৃষ্টি শেষ হওয়ার পরে এটা আবার শুকায় যায়, পানিগুলা যায়। হয়তো ক্লিয়ার না, ড্রেন যদি ক্লিয়ার থাকতো তাহলে তো পানিগুলা কাভার করতে পারতো। পানিগুলা কাভার করতে পারে না দেখেই পানিটা ওভারফ্লো হয়ে সব দিকে বন্যার পরিস্থিতি। পরিত্রাণের উপায় তো একটাই যে ড্রেনগুলো অবশ্যই ভালোভাবে ক্লিয়ার করতে হইব যাতে পানিগুলা কাভার দেওয়া যায়। পানিটা আমরা এখানে 25-26 বছর ধরে থাকতেছি। আপনার আগে তো বৃষ্টি হইলেই পানি নাইমা যায় টোকা। এটা 3-4 বছর ধরে আপনার পানিটা বৃষ্টি হইলেই পানি জমা এখানে প্রত্যেক বাসায় পানি উঠে। পানি উঠতে আমরা ঘুমাবার জায়গা পাই না, শান্তি পাই না, মাল সামানা লইয়া খুব টানাটানি খাট চাইছি। চাল নিতাম মানুষ আমরা 9 জন। এই বাসা এত ওভানি রুমের ভিতরে কান্ডের অন্য হানো আইছি বাসা চাইবে শরীরা কুলাইতে পারে নাই। আগে তো বৃষ্টি হইতো প্রায় 27 দিন বৃষ্টি হলেও পানি বাসায় উঠছে না, আর মানে একদিন বৃষ্টি হলেও পানি রুমও যায় না। মানে এটা পানিটা শরীরা কুলাইতে পারে না। স্কুল বন্ধ, স্কুলে মিলে পানি, স্কুলের সামনে কমরমান পানি, তাহলে যাইতে পারলাম। ধন্যবাদ আপনাকে। আসলে হলো যে আমাদের আসলে ড্রেনটা এবং কাল সরা পরিচালনাটা এটা মূলত আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে তারা সেটা করছে। তারপরে আমি যেটা বলবো যে আমাদের কিছু দক্ষিণ সুরমা এলাকায় কিছু খাল আছে যেগুলো নাকি আমাদের সিটি কর্পোরেশন এলাকার বাইরেও আছে। তো সিটি কর্পোরেশনের বাইরে যেগুলি আছে সেগুলি হয়তো আমরা এভাবে গ্রহণ করতে পারছি না। তারপরেও ডিউ টু আমাদের যে এক্সকেভেটর বা ইকুইপমেন্ট এইগুলি শর্টেজ থাকার জন্য সবগুলি গ্রহণ করা সম্ভব হয় না বর্জ্য ব্যবস্থাপনা শাখার মাধ্যমে। কারণ এই সমস্ত খাওয়া খাওয়ানোর জন্য যে সমস্ত ইকুইপমেন্ট লাগে সেইগুলি ভাড়াও পাওয়া যায়। তো সেইগুলি অনেক সময় দেখা যায় আমাদের ইকুইপমেন্টে গ্রহণ করা হয়, অনেক সময় দেখা যায় কিছু জায়গায় লেবারতে গ্রহণ করা হয়। সেই ক্ষেত্রে হয়তো বা কোনো জায়গায় থাকতে পারে। তবে যদি এগুলি আইডেন্টিফাই করা যায় তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজন যদি এই সময় হলেও লোকে আমাদের লেবার দিয়ে বিশেষ টিম বানিয়ে ওইগুলি কিছু, এটা তো টোটালটা না, তো কিছু জায়গায় যেগুলো ব্লক থাকে সেগুলি ক্লিয়ার করে দেওয়া যাবে।